এটা খায়, তাহলে আপনারা কি সেহরি খাবেন না সাহারি খাবেন? সবাই কোন সেহরি না সাহারি? মাশাআল্লাহ, তাহলে সাহারি খাবো আজকে, কি বলেন? এখানে সাহারির ব্যবস্থা আছে? ও আবার এই ভেজাল লাগায় না, একজনে কা আছে, পরে কর্তৃপক্ষ কইব হুজুর আপনি যেহেতু আছে কইছেন, কি করবেন করেন আরামও জানে। তো সাহারির ব্যবস্থা না থাকলেও আমরা বাড়ি গিয়ে সাহারি খাবো। যদি সাহারি না পাই, প্রয়োজনে না খেয়ে এক ডোক পানি খেয়ে আমরা রোজা থাকবো, ঠিক কিনা বলেন? এই ট্রেনিং আমাদের আছে তো? আরে কথা কয় না, আছে? আল্লাহর নবীর সুন্নতের দিকে আসে, একটু একটু করে ধরায় দিই। ঘরের ভিতরে সুন্নত নাই, ঘরের ভিতরে ঢুকে সালাম দেন, এটা নবীর সুন্নাহ। কয়জন সালাম দেন? হুজুর শরম লাগে। কোন কাজে আপনার শরম নাই, সালামে শরম কে? নবীর সুন্নত তো এটা মানতে রাজি অনেকেই হই না আমরা, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন চুল কাটি, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে দিয়ে এক বিগত লম্বা লম্বা চুল, আছে না নাই? এই স্টাইল কি মুসলমানের না ইহুদিদের? আপনি মুসলমানের সন্তান, ভাইগুলারে মারতেছে, এরপরেও যারা এই ঈদ সামনে রেখে ইহুদিদের স্টাইলে চুল কাটবেন, হারাম। আজ থেকে মনে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, বিধর্মীদের কোন স্টাইল আমি মুসলমানের স্টাইল হবে না, ঠিক কিনা বলে? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল কুরাবা। ইসলামী পৃথিবীতে আসছে ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে। আপনি আমি যদি ব্যতিক্রম যুবক হতে পারি, সালাউদ্দিন আইয়ুবীর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, দিন বিজয়ের জন্য যিনি কবুল করে নেবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্নত মানবেন, রাজি আছেন? স্ত্রীকে নিয়ে এক প্লেটে খাবেন, আগে ভাগে সালাম দিবেন, পারলে নিজের ঘরে নিজে ঝাড়ু দিবেন, হুজুর ইন্নে একটা কাম, পারলে তরকারি কেটে দিবেন, সব নবীজি নিজে করছেন। সময় স্বল্প, এই জন্য আমি ওইদিকে বেশি যেতে পারতেছি না। ফাকান্নাসা রাসূলুল্লাহ, হাদিসের ভিতরে আসে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার নিজেই ঝাড়ু দিয়ে দিতেন স্ত্রীদের ঘরটা। জোরে কোন আল্লাহু আকবার। তরকারি কেটে দিতেন, আপনি জীবনে কোনোদিন দিছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার খন্দকের প্রান্তে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করলেন, তাবুকের প্রান্তে কষ্ট করলেন, রমাদানের রোজা সালাত, ফজরের নামাজ পড়ে নবী ঘরে যেতেন, স্ত্রীদেরকে বলতেন কোন খাবার আছে নাকি? আম্মা জানরা বলতেন তেমন কিছুই নাই। আল্লাহর নবী রোজা রেখে ফেলতেন, খাবার খান নাই, সাহারি করেন নাই, রোজা রেখে ফেলতেন, ইফতারিতেও কিছু পান নাই, আবার তিনি নিয়ত করে ফেলতেন, না খেয়ে সাওমে বিশাল করতেন, দিনের পর দিন রোজা রাখতেন। আল্লাহর নবী এত কষ্ট করে দেখায় গেল উম্মত আমার সুন্নত মানা লাগবে, কষ্টে পড়লেও দিনটাকে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? 3 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা, ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুকুম ওয়া ওয়াফাকতুমু। এই কথা আমি যেমন জানি, সাধারণ চকরিয়া সবাই জানে, শয়তান আমার জন্য দুশমন, প্রকাশ্য শত্রু। জেনে শুনে শয়তানের পথে হাঁটি এমন মুসলমানের সংখ্যা এখন বড় কম না বেশি? আপনাদের কাছে কি মনে হয়, কম না বেশি? প্রতিনিয়ত আমি আপনি জানি শয়তান আমার আপনার দুশমন, এরপরেও শয়তানের পথে আমি আপনি চলি, যেমনে নাচাই অমনে নাচি। অনেকে বলে আর কি যে আমার কি দোষ? আপনি প্রধান অনুসরণ করলেন শয়তানের, দোষ দিলেন আল্লাহর দিকে,
ঈমান নষ্ট হয়ে যাবে। মুসলমান প্রতিনিয়ত আল্লাহর দিকে ফিরে আসে, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকেন, গুনাহ হয়ে গেলে তাওবা করে নেন। আপনার আমার তাওবা রাত আর দিনে যিনি কবুল করেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছেন, রাত্রি বেলাতে আল্লাহ ডাকবেন আর বলবেন, গোলাম আয় আমার দিকে। গুনাহ করে ফেলেছিলাম, অন্যায় করে ফেলেছিলাম, দুনিয়ার কেউ দেখেছে কিংবা দেখে নাই, আমি আল্লাহ তো দেখেছি। হাবলুল ওয়ারিদ, তোমার শিরা রগের কাছে আমি আল্লাহ, আমি তোমার নিকটে গুনাহ করে ফেলেছ, কাউকে আমি বলবো না, আমার কাছে তাওবা করে ফেলো। যিনি তৎক্ষণাৎ তাওবা কবুল করে নেবেন তিনি কে? আবার দিনের বেলায় মালিক আপনাকে ডাকবে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও গোলাম, এখন দিন হয়ে গেছে, রাতের অন্ধকারে অতি সঙ্গোপনে দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছিলি, আমার কাছে তাওবা করে ফেল। কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি, তোরে মাফ করে দিব। রাত আর দিনে গোলামদেরকে যিনি মাফ করে দেন তিনি কে? তাহলে শয়তানের পথ বাদ দিবেন তো ইনশাআল্লাহ। এই রমজানটা হচ্ছে 720 ঘন্টা একটা ট্রেনিং সেন্টার। এক দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন। কোন দরজা দিয়ে প্রবেশ করালেন? এমন দরজা দিয়ে প্রবেশ করালেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলা খোলা হয়ে গেছে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খোলা হয়ে গেছে। গুলকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে। সুফিদাত মারদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। এই সময়ে যদি আল্লাহর দিকে আপনি ফিরে আসেন, অবশ্যই যিনি রাত আর দিনে মাফ করে কবুল করবেন তিনি কি? আল্লাহ। কয় কারণে আমাদের মনগুলা মরে গেছে? এক নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার কোরআনকে মানি নেই। 3 নাম্বার নবীজিকে মহব্বত করি, সুন্নাত মানি না। 4 নাম্বার শয়তান আমার দুশমন জানি ঠিক, কিন্তু একটা একটা করে শয়তানের সব অর্ডার আমরা মানি, ঠিক কিনা বলে? তাহলে কয়টা গেছে ভাই? এই 4টা কি আমাদের ভিতরে আছে না নাই? এবার আসেন আমার ভাইরা 5 নাম্বার রোগ শুনেন। রমজান আসছে, রোগগুলা দূর করার জন্য আপনার আমার হৃদয়ের 5 নাম্বার রোগ কি? ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। প্রত্যেকে আমরা জান্নাত চাই, জান্নাতের কাজ করি না। এরকম লোক কম না বেশি? তাও তো কয় না, কম না বেশি? আজকেও তো কতজন বলছেন, হুজুর একটু আমার আব্বার জন্য দোয়া করেন, আব্বা কবরে চলে গেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করে। বাজি থাক, যেটা যেমনে আছে থাকে। প্রতিনিয়ত আমি আপনি খালি বলি যে একটু দোয়া করেন আল্লাহ যেন জান্নাত দেয়। জান্নাত সবাই ভালোবাসি, জান্নাতে যাওয়ার কাজ করি না, এরকম লোক কম না বেশি? যদি আপনি প্রশ্ন করেন হুজুর জান্নাত কত দূরে, আল্লাহর নবী বলেন শিরাকানি আলাই, তোমার জুতার ফিতা যেমন তোমার কাছে, জান্নাতটা তোমার এত কাছে।
আবার জাহান্নামটাও এত কাছে, জান্নাতের কাজ করেন। আপনাকে আমাকে অবশ্যই যিনি জান্নাতের জন্য কবুল করে নেবেন তিনি কে? আজকে থেকে রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার গেছে? জান্নাত ভালোবাসি কিন্তু জান্নাতের কাজ করি না। এবার 6 নাম্বার শুনেন, মন মরে গেছে কেন? এই জন্য মনগুলো মরে গেছে। ওয়ান্তুম তুকরিহুনান নার ওয়ালাম তুরহিবু বিহি। জাহান্নামকে আপনি অপছন্দ করেন ঠিকই, এখন যদি বলি কে কে জাহান্নামে যাবেন হাত উঠান। আমি একটা বেহুশ লোকও পাইনি যে বেহুশ লোকটা হাত উঠেছে, হুজুর আমি ডাইরেক্ট জাহান্নামে যাই। কিন্তু বাংলাদেশে কিছু ফল আছে না, ফল ছিল না বাজি, চিটাঙের ভাষায় আস্তে করে পাগলের মাঝখানে গটা বাদ দিয়ে দিলে ফল হয়ে যাবে। কি হয়ে যাবে? এ ফল যারা আছে বাংলাদেশে কিছু, আমি দেখলাম এরকম পাগলও আছে, আমি চাই না বেহাস্ত, কিন্তু বেহেস্ত চায় না। বেহেস্ত কি তোর মামা বাড়ি আবদান নিবে? তুই চাইলে বেহেস্ত আল্লাহ দিয়ে দিবে এরকম? ইদি বেহেস্ত চায় না, খুব বেহেস্তর আমার দরকার নেই। নাউজুবিল্লাহ। এই মাহফিলে বসে খবর নেন মুসলমান, জাহান্নামকে আপনি অপছন্দ করেন ঠিকই, কিন্তু প্রতিনিয়ত আগুনের ঘটনা শুনলে ঘরের ভিতরে আগুন লেগে গেছে, মার্কেটে আগুন লেগে গেছে, আগুন আগুন বলে যেভাবে চিৎকার করে পালান, জাহান্নামের আগুন থেকে এইভাবে পালান না। আপনি যদি একটা বার জাহান্নামের আগুন কেমন তা বুঝতেন, প্রতিনিয়ত বলতেন আল্লাহুম্মা জিরনা মিনান নার। আসলে তো আমরা বুঝি না দেখে বলি না। এই যে আমাদের বেইলি রোডে কিছুদিন আগে একটা আগুন লাগছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, দেখছেন না আপনারা? অধিকাংশ সাংবাদিক এই তথ্যগুলা প্রকাশ করে নাই, কারণ এটা মানুষের দিলের মধ্যে অনেক সময় দিলটা নরম হয়ে যাবে। কিছু কিছু সাংবাদিক ভাইরা প্রকাশ করছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। প্রত্যক্ষদর্শী যারা ছিল কাছ থেকে দাঁড়ায় দেখতেছে দাও দাও করে আগুন, কিছুই করার নাই। ওই লোকগুলা নিজেরা সাক্ষী দিয়েছে, দাও দাও করে যখন আগুন জ্বলছে লোকেরা চিৎকার করে ও আল্লাহ বাঁচান বাঁচান বলে কেঁদেছে, আল্লাহ মাফ করেন বলে কেঁদেছে। কুয়াকাটা যাবে লঞ্চ, ঝালুকাঠি দিকে আগুন ধরে গেছে, পানির ভিতরে আগুন ধরে যাবে কল্পনা করতে পারে নাই। আগুন ধরে গেছে, পরে মানুষ চিৎকার করে কেঁদেছে আর বলেছে আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান। তার মানে বোঝা যায় আগুন থেকে একমাত্র যিনি বাঁচাবেন তিনি কে? আপনি যদি একটু ফিল করেন জাহান্নাম থেকে যাকাত না দেওয়ার কারণে আপনার সম্পত্তিগুলাকে বিশাল লোহার আকৃতি বানায় জাহান্নামের ভিতরে গরম করা হবে, এক একটা বার গরম করার পরে 50,000 সানা 50,000 বছর গরম থাকবে। কত বছর? একখানা ডরহরি হন না, একবার গরম করলে 50,000 বছর গরম থাকবে। আল্লাহ পাক সেদিন
আপনার কপালে চেহারার ভিতরে সেদিন আল্লাহ পাক ছেকাগুলা দিবেন। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আল্লাহ বলবেন এটা সেই সম্পদ যেটা তুমি যাকাত দাও নাই, গচ্ছিত করে রেখেছিলে, এটা সেই সম্পদ। 50,000 বছর ছেকা দেওয়া হবে। চিন্তা করেন কেমন হবে জাহান্নামের আগুনের তাপ। 50,000 বছর পর্যন্ত গরম থাকবে। ও আমার চকরিয়ার ভাইরা, আজ থেকে এই মাহফিল থেকে যদি আল্লাহকে বলেন আল্লাহ, না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমারে বাঁচায় দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। হতে পারে এই মাহফিল থেকে ওঠার আগে জাহান্নাম থেকে যিনি আপনাকে আমাকে মুক্তি দিয়ে দিবেন তিনি কি? আমি আর ওয়াজ করবো অল্প কয়েকটা মিনিট, আপনাদের খুব কষ্ট না মনে হয়? পিছনের একজনকে হুজুর কষ্ট হয়, আপনাদের কষ্ট হইতেছে নি? তাও তো জোরে কয় না, কষ্ট হয়? বুক লাগে না বাজি? ন লাগে কার কার? ও বাপরে বাপ, মুরব্বীরা একজন হাতটা নেই, এনে এক মুরব্বী, উনি চিন্তা করছে যে আল্লাহু আকবার, বুক লাগে মানে মরি যাই। হুজুর এরপরও কয় যে বুক লাগে না, না লাগে। আমিও কিছু খাই নাই, কিন্তু আপনি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন। আমি ডাইরেক্ট এসে মাহফিলে বসে গেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইতেছে, কথা বলার সুযোগ করে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বারে আছেন? নাম্বার যদি উল্টা পাল্টা হয়ে যাবে আজ, না না 6 নাম্বার। কয় নাম্বার? সবাই বলেন। এবার 6 নাম্বারটার একটু ব্যাখ্যা শুনে। জান্নাত কয়টা? সবাই কয়টা? আর জাহান্নাম? ও টিস্যু লাগবে না? নেন। এমন কিছু মানুষ দুনিয়ার ভিতরে আছে জাহান্নাম যাদের জন্য আল্লাহ হারাম বানায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বরে ওই লোকটা কে হবে? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ঈমান আনলো, ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা এসেছে, আগুনের ভিতরে ফেলে দিবে, এরপরও ঈমান ছাড়ে নাই, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ ব্যক্তিকে জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর আপনারা আমারে যদি একটুখানি কেউ খুঁজে তো তো সব শেষ। হুজুর আমি আর নাই, হুজুর ঈমান বাঁচানো এর আগে জীবনটা বাঁচায়। অথচ সাহাবী ঈমানের দাওয়াত নিয়ে গেছেন, আল্লাহর নবী চিঠি লিখে দিয়েছেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। সাহাবীর হাতে এই চিঠি নবীজি লিখায়া দিয়েছেন, চিঠিটা নিয়ে কাফেরকে দিবে। সাহাবী জানে দেওয়া মাত্র গদ্দানের উপরে ছুরি চলবে। সাহাবী দাওয়াত দিয়েছে, কাফের তরবারি দিয়ে আঘাত করেছে, জর্জর করে রক্ত পড়তেছে। সাহাবী রক্তগুলা ধরলেন আর বললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমার কোনো ভয় নাই, আমি বিজয়ী হয়ে গেলাম। দাওয়াত দিতে এসেছি, কাফের তরবারি চালিয়েছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। আল্লাহ তুমি আমারে শহীদ বানায় নাও। তৎক্ষণাৎ যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? 2 নম্বর আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সুন্দর করে অজু বানায়,
মা রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদা সুন্দর করে দিবেন, মুরগির ঠোকরের মতো না। কানেক নাকরি দিকা, মুরগি যেমনে ঠোকর দেয় এমনে না, সুন্দর করে রুকু সিজদা দিবেন। মুরগির ঠোকরের মতো যারা দেন এটা মুনাফিকদের সালাত। স্পষ্ট হাদিসের ভিতরে 3 বার আসছে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। মুনাফিকদের নামাজ ছিল মুরগির ঠোকরের মতো, এটা মুমিনের নামাজ হতে পারে না, ঠিক কিনা বলে? সুন্দর করে নামাজ পড়বেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? 2 নাম্বার প্রকার গেছে। 3 নাম্বার, জাহান্নামের আগুন কার জন্য হারাম হবে? 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেবকে আপনি পেলেন, এইভাবে 40 দিন নামাজ পড়বেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? 3 নাম্বার শেষ। 4 নাম্বার, জাহান্নামের আগুন হারাম কার জন্য? মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই লোকটা আল্লাহর যেই গোলাম, দ্বীন প্রতিষ্ঠার জন্য সামান্য সময় ব্যয় করেছে, পায়ের ভিতরে ধুলাবালি লাগিয়েছে, দ্বীনের জন্য বের হয়েছে, এমন লোকটা ও বাজি রে বাজি, ইতরে লিখি দিয়ে হুজুর আরো আওয়াজ বাড়াই করেন, ইনকার বান্নি বাজি চলিব না বাজি? মাশাআল্লাহ, সারা রাত ঠিক আছে ইনশাআল্লাহ। সেরি নাই তো, সাহারি কম, মাশাআল্লাহ। 1 গ্লাস পানি খাবেন গান, পরের দিন কবেন আল্লাহ হুজুরের ওসে ঠাড়া পড়ো, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, এই যে আপনারা আসছেন এই মাহফিলে, ক্ষুধা পেটে সামান্য ইফতার করে তারাবিহ পড়ে সারাদিন আবার খেটে কাজ করে যারা এই মাহফিলে আসছেন, পায়ের ভিতরে ধুলাবালি লাগছে, কসম আল্লাহ, এই ধুলাবালি যদি একটু বুঝে সুঝে এখান থেকে যেতে পারেন, আজকে যদি মওত হয়, এই হাদিসের ভাষ্য অনুযায়ী হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহর ওই গোলাম জান্নাতি হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা কয়টা গেল? 1 নাম্বার অটল ইমানের অধিকারী, 2 নাম্বার সুন্দর করে নামাজ, 3 নাম্বার 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ, 4 নাম্বার দিনের জন্য সামান্য সময় দান। এবার 5 নাম্বার। 5 নাম্বারে 2টা চোখ আল্লাহর কাছে দামি হবে, যেই চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবে। আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলো ঝরাবে, এমন চোখের মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? রমজানের বাকি যে সময়টা বাকি আছে, একটু বৈশা বৈশা কানবেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত পাবো, আল্লাহ আমরা জানতাম না, আল্লাহ আপনি আদর করে হায়াত দিছেন, আগামী রমজান পর্যন্ত বাঁচবো কোনো সিউরিটি নাই, আল্লাহ বাঁচবো কিনা আমরা জানি না, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, মালিকের কাছে দাম এত বেড়ে যাবে, এই যে চোখের পানি পড়ছে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা 6 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা ছেলে আপনার মারা গেছে অথবা মেয়ে মারা গেছে, দাফন করে আসছে,
আল্লাহকে কোনো গালিগালাজ করেন নাই, মনের ভিতরে পাথর বেঁধে পড়ে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি সন্তান দিয়েছিলেন, নিয়ে গেছেন, আমার কোনো রূপ দোষারোপ নেই, আপনার সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, যিনি ওই গোলামকে ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? ফিলিস্তিনের ওই মাগুলার দিকে তাকায় দেখেন, এক পরিবারের 4 জন ছেলে মারা গেছে। চতুর্থ ছেলেটা চেহারা ডেকে মাইকের সামনে বক্তব্য দিচ্ছে, মা এসে মাস্ক খুলে দিয়েছে, চেহারা উন্মুক্ত করে দিয়েছে। মা এসে বলে দিয়েছে, বাজার কার ভয়ে নিজেরে তুমি লুকায় রেখেছো? যাও, রণাঙ্গনে চলে যাও, তোমার অন্য ভাইদের মতো তুমিও শহীদ হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। এটা আমার ঈমানি চেতনার নাম। এই চেতনা যদি জাগ্রত হয়, চক্ষু বন্ধ হতে দেরি হবে, মাফ করতে যিনি দেরি করবেন না তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? 6 নাম্বার। এবার কয় নাম্বার? 7 নাম্বারে জাহান্নাম জানি কয়টা? একখানা ডর হরি। 7 নাম্বার। 7 নাম্বারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মওতের আগে জবান দিয়ে যদি কালেমা উচ্চারিত হয়ে যায়, আপনি বড় সৌভাগ্যবান। আপনি বুঝবেন যিনি কবুল করে নিয়েছেন তিনি কে। কয়টা গেছে ভাই? দেখি 7টা কে বলতে পারবেন দেখি? মাশাআল্লাহ, বলেন তো ভাই। 1 নাম্বার লিল্লাহে তাকবীর। 2 নাম্বার মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। 3 নাম্বার তাকবীরে উলা, মাশাআল্লাহ। 3 নাম্বার। এরপর 4 নাম্বার মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। 5 নাম্বার আল্লাহর ভয়ে কাদা। 6 নাম্বার কারো যদি আল্লাহর উপরে ছেড়ে দেওয়া যায়, আল্লাহ আপনি নিয়ে গেছেন, আল্লাহর উপরে কোন রকম দোষারোপ না করা, যে আল্লাহ তোমার চোখ নাই, তুমি আমারটা খালি দেখো, আমার সব পোলাবান নিয়ে গেলা, সবার পোলাবান আছে, এরকম কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। এবার 7 নাম্বার শেষ, মৃত্যুর সময়। মাশাআল্লাহ, কত সুন্দর মনোযোগ দেখছেন। এই 7টা বিষয় খেয়াল করবেন মুসলমান। বলতেছিলাম জাহান্নামকে সবাই অপছন্দ করি, কিন্তু জাহান্নামে যাওয়ার কাজ প্রতিনিয়ত করতেছেন। ঘরের ভিতরে আগুন লাগলে যেইভাবে আগুন আগুন বলে দৌড়ে পালায়, জাহান্নাম থেকে পালানোর কাজ করি না। আজকে থেকে 7টা কাজ করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন আমার ভাইরা, 7 নম্বরে মন মরে যায় কেন? আমি আয়াত নিয়েছিলাম সূরা বাকারা 138 নং আয়াত। আল্লাহর রঙে কেমনে রঙিন হব, এটা নিয়ে আমি কথা বলছিলাম। আল্লাহর রঙে রঙিন হতে এই জায়গাটা ঠিক করা লাগে, মনের রোগটা দূর করা লাগে। মনের ভিতরে কয়টা রোগ? 10টা। কয়টা? 10টার কয়টা গেছে? 6টা চলে গিয়ে এবার কয় নাম্বার? 7 নম্বরে মনের রোগ হলো ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ। আল্লাহর নিয়ামতগুলো আপনি আমি খাই, ভক্ষণ করি। ওয়ালাম তাশকুরু লাহু, আল্লাহর শুকরগুজারি আদায় করি না। আজকে আমি আপনি ইফতারিতে যা খেয়েছি, একটু যদি শুকরিয়া আদায় করা শিখতে, মন থেকে যদি বুঝতে, সাহরির সময় বসে, ইফতারির সময় বসে
মনে মনেও যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমার কত কত ভাই আজ অভুক্ত অবস্থায় আছে, খানা পিনা দেখে না, কত কত ভাই কষ্ট করতেছে, আপনি আমি যদি বুঝতাম, আল্লাহর কাছে যদি ফরিয়াদ করা শিখতাম, এই মাহফিল থেকে উঠার আগে যিনি কবুল করতেন তিনি কে? কয় নম্বর গেছে ভাই? এই জন্য খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন, খানা খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলবেন। যাদের মুখস্থ বিদ্যা আর একটু ভালো, আলেম ওলামা হুজুরদের কাছ থেকে এটা শিখে নিবেন। আমরা তো থাকি খালি কেমনে ইমাম সাহেবদের দোষ ধরা যায়। তোমার ঠিক তো তিনজনেরা কর, সবাই মিলে কর, ইমাম সাহেবের দোষ কত কিনা আছে। ইমাম সাহেব যদি একখানা দর করিয়া আনে, দাওয়াত মনে আরেকখানা আছে, ইন মলয় তো বুঝজ্ঞান নাই। আবার যদি ইমাম সাহেব যদি একটু আস্তে আস্তে আনে, কিন্তু তো মরামিককে মলয় তো কবে মরি দেবে দে, নাউজুবিল্লাহ কর না। ইমাম সাহেব যদি একটু মোটা সোটা হয়, মানুষের বাড়ি খাওয়ান তো এতে আন্দাজ জ্ঞান নাই। আবার যদি একেবারে হ্যাংলা বাত লয়, আর ইমাম সাহেব গা মসজিদের লগে ন মানাইল বেড়াই মেয়ে হুজুর। খবরদার, ইমাম সাহেব সাধারণ বিষয় না। ইমামের আগে যদি আপনি মাথা উঠান, নবীজি বলতেছে তোর চেহারা গাধার মতো হয়ে যেত। আমায় একসাল্লাদি আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়ুহাওবিল আল্লাহু রাসাহু রাসাল হিমার। তোমার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, নবীর উম্মত, এজন্য যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? ইমাম সাহেবের সাথে আদব দিয়ে কথা বলবেন, মহব্বত নিয়ে কথা বলবেন, ইমাম সাহেবকে সম্মান করবেন, ইজ্জত করবেন। রাসূল বলেছেন আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মুতামিন। ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি, মুয়াজ্জিন হবে আমানতদার ব্যক্তি। ইমাম মুয়াজ্জিন তোমার খাদেম নয়, ইমাম মুয়াজ্জিন আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? এজন্য ইমামের সাথে সুন্দর আচরণের কথা বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলতেছিলাম, খান আল্লাহ, শুকরিয়া আদায় করেন আল্লাহ। খানার পরে আপনি আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা দোয়া হাদিসের ভিতরে আসছে, একবার যদি এই দোয়াটা খানা খায়া পড়েন, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ বলবে যা তার আমি গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কার মুখস্থ আছে দেখি? একজনও নাই। এটা ইমাম সাহেবের কাছ থেকে লিখে নেবেন, মুখস্থ করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? দোয়াটার মধ্যে যখন আপনি এগুলা বললেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখছস রান্না বাড়া করছে এরা, কষ্ট করে খাইলো এরা, পাকাইলো এরা, বলতেছে আমি নাকি খাওয়াইছি। তার কোনো ক্ষমতা, টাকা পয়সা তারে খাওয়াইতে পারে নাই, আমি আল্লাহ নাকি তাকে খাওয়াইছি। যাও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তার গুনাহ মাফ করে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইয়েরা, ৮ নম্বরে যে কারণে মন মরে যায়, মনের ভিতরে রোগ সৃষ্টি হয়, তাকওয়া অর্জনে বিঘ্ন হয়। ৮ নম্বর কারণ হলো ওয়ান্তুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস। মানুষের দোষ নিয়ে থাকো, নিজের দোষগুলা ভুলে যান। প্রতিনিয়ত কতগুলা কবিরা গুনাহ করলেন, নিজের দোষ বাদ দিয়ে আরেকজনের গীবত করে আরো কবিরা গুনাহ বাড়ালেন। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? প্রতিনিয়ত শুধু মানুষের দোষ। এটার হেডকোয়ার্টার হচ্ছে চায়ের দোকান। কি রমজান মাস, কি রমজান মাসের বাহিরে বসলেই হইল
আজকে মলা কি ওয়াজ করি না বুঝলেন বাজ ইন কোন রইলে ওয়াজ এই যে আপনি বসে বসে চার দোকানে কইলেন এটা কি আরে কথা কয় না কি এই গীবত যারা চর্চা করলেন এটা আমার উদাহরণ দিয়ে বুঝাইলাম হাজার রকমের গীবত আছে অনেকে গীবত করা মাত্র কয় আর গীবত না করবে নোয়া করলেন ঈদের সামনে সামনে এই কথা কইতে পারি আমি তা আপনি যদি তার সামনে সামনে গিয়েও বলেন এটা কি আরে কয় না ওই লোকটা কষ্ট পাবে মনের ভিতরে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ সামনে বললে কষ্ট পাবে এমন বিষয়ের নামই গীবত আর যদি আপনি বানায় বলেন ওইটার নাম হবে বহতান মানে অপবাদ আজকে থেকে বন্ধ করেন প্রতিদিন নিজের মুহাসাবা করেন আল্লাহ আমি বড় গুনাহগার আমার চাইতে গুনাহগার বেশি আর কেউ নাই আমি বড় গুনাহ করেছি অনেক গুনাহ করে ফেলেছি নিজে নিজে অনুশোচনা করেন চোখের পানিগুলা ছেড়ে দেন জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে কয়টা গেছে ভাই আরো জোরে সবাই বলেন বাকি আছে শেষ দুইটা বাকি আছে আমাদের টাইমও 45 আর 2-3 মিনিট বাকি এই দুইটার মধ্যে ইনশাআল্লাহ আমাদের মুহতারাম মেহমান চলে আসবেন আমরা ইনশাআল্লাহ মেহমানের কথা শুনব এরপরে আমার ভাইরা 9 নম্বরে ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্কুন এই কথা আমরা সবাই জানি নিশ্চিত মৃত্যু আসবে আমাকে আপনাকে মৃত্যু পাকড়াও করে ফেলবে আমি একদিন নিথর দেহ হয়ে যাব লাশ হয়ে যাব আপনারা হয়তো বলবেন হুজুর এই মাহফিলে এসেছিল এমন নিথর দেহ আমি হয়ে যাব আমার কথা মনে করার মতো কেউ হয়তো থাকবে না এমন নিথর দেহ হয়ে যাব কবরের ভিতরে রাখা হলে ইয়াসমা সিমাআন আলাইহি পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন আত্মীয় স্বজন ফেলে ফেলে চলে যাচ্ছে কবর গুটগুটে অন্ধকার হয়ে যাবে ভয়ে কাতর হয়ে যাবেন আহারে বড় একা হয়ে গেলাম আমি বড় একা হয়ে গেলাম কবর আমার আপনার জন্য অন্ধকার কবর হয়ে যাবে চারদিক থেকে কবর এমন ভাবে চাপ মারবে ডানের হাড়গুলা বাম দিকে চলে আসবে বামের হাড়গুলা ডান দিকে চলে আসবে ভয়ঙ্কর মৃত্যু পাকড়াও করে ফেলবে ইন্না লিল মাউতি লাসাকারাত আল্লাহর নবীর কপাল মোবারক ঘেমে গিয়েছিল এমন ভয়াবহ সময় আসবে সেই মৌতের কথা স্মরণ করেন মুসলমান আজকে থেকে প্রস্তুতি নেন হাদিমুল লাজ্জাত এই সুখ এই ভালোবাসা টাকা পয়সার খেলা বন্ধ হয়ে যাবে মৌতের প্রস্তুতি নেন মৌতকে নিজের সঙ্গী বানায় নেন প্রতিনিয়ত মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করেন চক্ষু বন্ধ হওয়ার আগে যিনি বন্ধু বানায় নেবেন তিনি কে 10 নম্বরে আমার ভাইরা যেই কারণে আল্লাহর রঙে রঙিন হতে পারে না ওয়া আনতুম তাদফানু মাউতাকুম মৃতদেরকে দাফন করে আপনার মাকে কবরের ভিতরে রেখেছেন মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা গলার চেইন সব খুলে রাখলেন গুনাহগুলা খুলে রাখতে পারেন নাই মাকে ঠিকই দাফন করলেন কবরের মধ্যে শোয়া দিলেন
একটা বার যদি কল্পনা করেন, আহারে যে মৃত্যু আমার মায়ের হয়েছে, কতদিন হলো আর ইফতারি করতে পারি না, ওফুত ওফুত বলে আদর করে কেউ আর এখন ডাকে না, মাথার মধ্যে হাত বুলায় দেয় না, ফোন দিয়া বলে না বাজান তুই কবে বাড়ি আসবি। এমন মৃত্যু আমার আপনার চারপাশে প্রতিনিয়ত হচ্ছে। কবরস্থ করতেছি, দাফন করতেছি, শিক্ষা নিচ্ছি না। আজ থেকে শিক্ষা নেন মুসলমান। যদি একটু খেয়াল করে, যেই কবরে মাকে শোয়া দিলাম, বাপকে শোয়া দিলাম, জানাজা নামাজ পড়লাম, জীবনে সব নামাজ পড়েছি ইমামের পিছনে, একদিন আপনাকে ইমামের সামনে দাঁড় করায়া দিবে, আপনি লাশ হয়ে যাবে, সামনে শোয়া দিবে ইমামের। নবীজি বলতেন সাল্লু কবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর আপনি নামাজ পড়তে পারবেন না। সেদিন ফেরেশতারা বলবে আল্লাহ তারিকুস সালাহ কবরে এসেছে, নামাজ পরিত্যাগকারী এসেছে, লাইসা লাহু নূরুন, কবরের ভিতরে কোনো বাতি থাকবে না, ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ, কবরের ভিতরে কোনো সঙ্গী নেই, নাজাতের কোনো উপায় নেই। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف, ফেরাউনের সঙ্গে জাহান্নাম হবে বেনামাজিদের, হামানের সঙ্গে জাহান্নাম হবে বেনামাজিদের, কারুনের সঙ্গে জাহান্নাম হবে বেনামাজিদের, উবাই বিন খালাফ তার মতো দাগী আসামির সঙ্গে জাহান্নাম হবে বেনামাজিদের। নাউজুবিল্লাহ কর। আর সেদিন হঠাৎ করে অন্ধকার কবরের ভিতরে লোকটা তাকায় দেখবে কেমন করে আলো জ্বলে উঠেছে, লোকটা বলবে কে গো তুমি? নামাজ পড়ে উঠবে, আমি তোমার নামাজ, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আমি তোমার নামাজ, আলো হয়ে জ্বলে উঠলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। আল্লাহ কষ্ট করে আপনার গোলাম নামাজে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়ানা যা, এই সাক্ষী কাজে লেগে যাবে, ডেকে ডেকে যিনি নামাজীদেরকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? আসতেছে আমাদের সাদাকাতুল ফিতর, এখন থেকেও দিতে পারেন, তবে অবশ্যই ঈদের আগেই সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কত দিবেন? 115 টাকা নাকি? এটা হচ্ছে একবারে নিম্ন 115 টাকা, যার সামর্থ্য আছে মোটামুটি একবার। যিনি ব্যবসায়ী মানুষ, ভালো টাকা পয়সা, উনি 115 টাকা কেন দিবেন? খেজুর দিয়ে দিতে বলছেন রাসূল, কিশমিশ দিয়ে দিতে বলছেন, জব দিয়ে দিতে বলছেন, পনির দিয়ে দিতে বলছেন, গম দিয়েও দিতে বলছেন। ওই সময় গমের দাম কম ছিল না, বেশি ছিল, এই জন্য 3 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে 1 কেজি 600 গ্রাম গম পাওয়া যেত। মিশর থেকে তখন গমগুলো আসতো, দূরের থেকে যেই তো আসতো, এই জন্য এটার দামটা বেশি ছিল। এই জন্য গম 1 কেজি 600 গ্রাম দিয়ে দিতে হয়। আর আমরা বাংলাদেশে পাইছি ফতোয়া যে যেহেতু গম দিয়ে দেওয়া যায় 115 টাকা দিয়ে দেয় আর কি। পারলে আপনারা 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। 3 কেজি খেজুর, এবার খেজুরের দাম 1500 টাকা করে যদি ধরেন, 1 কেজির দাম 3 15 কত?
4500, আবার সাথে যোগ করেন 300 গ্রাম, কত? ধরে নেন এখানে মাত্র 500, তাহলে 5000 টাকা বরাবর। আপনার ফ্যামিলিতে লোক আছে 5 জন, তো কত হয়? 25000 টাকা। এই 25000 টাকা যখন দরিদ্রদেরকে দিবেন, তুমাতুন লিল মাসাকিন, এটা মিসকিনদের খাদ্য হবে। 25000 টাকা থেকে আপনি একজনকে দিলেন 1000 টাকা, সে বাজারে গিয়ে গোশত কিনতে পারবে, পোলার চাল কিনতে পারবে, লাগলে একটা সয়াবিন তেল এই টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর আপনি দিচ্ছেন 115 টাকা, এতে কি কিনিব? 1 কেজি বেগুনের দাম 80 টাকা, টমেটোর দাম 60 টাকা। এই জন্য সাদাকাতুল ফিতরে কিপটামি করেন না। মার্কেট করার সময় আপনি যান চিটাগাঙে মার্কেট করবেন, অনেক চিটাগাঙে কি মার্কেট করুন, বসুন্ধরায় যায়, আপনি বসুন্ধরায় গিয়ে মার্কেট করেন। বাংলাদেশে অনেকে মার্কেট করে না, উনি চলে যায় সিঙ্গাপুরে, ইতিও টাকা দেয় 115 টাকা। হায় হায় হায়, নতুন একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে 11 জন ধনী লোকের সম্পদ ঘোষণা করা হয়েছে গত 2 দিন আগে। 11 জন ধনী, কি পরিমাণ সম্পদ আছে তাদের, যে সম্পদ আছে এই সম্পদ যদি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকটা ইউনিয়ন পাবে 44 কোটি টাকা, শুধু জাকাতের টাকা। 11 জনের টাকার জাকাতের কথা বলতেছি বাংলাদেশ। একটা ইউনিয়নে যদি 44 কোটি টাকা আসে, পরের বছর গরিব খুঁজতে কষ্ট হয়ে যাবে। 2-1 জন যদি বাদ পড়ে, ইনিও যদি পরের বছর পেয়ে যান, গরিব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আসেনি এগুলো? নাই তো। এজন্য আমার ভাইয়েরা, ইসলাম নিয়ে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ খুশি, আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা ফরিয়াদ করি। একজন প্রশ্ন করছেন, স্বপ্ন দেখলেন যে আব্দুল কাদের জিলানী এসে বললেন আমি আব্দুল কাদের জিলানী, আরো বললেন তুমি মানুষ হয়ে যাও, দয়া করে একটু ব্যাখ্যা দিবেন। এই প্রশ্নের উত্তর দেই, তারপরে মাইকটা ছাড়ি। অলরেডি 45 পার হয়ে গেছে, 1টার দিকে চলে যাচ্ছে। আপনারা আছেন তো? দেখি প্রশ্নটা কে করছো? আচ্ছা, অসুবিধা নেই, হাত উঠাইতে যদি লজ্জা লাগে কোনো অসুবিধা নেই। স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ঘুমানোর সাথে সাথে দেখবেন ছাদের থেকে পড়ে যেতেছেন, এমন পেশাব ধরছে, পরে মনে হয়েছে কিরে আমি তো বিছনায় ঘুমাইতেছি। এই যে ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখা, এটাকে হাদিসের পরিভাষায় বলে লাবুশ শায়তান, শয়তানের খেলাধুলা। শয়তান এসে কয় ঘুষি মার, আপনি ঘুষি মারছেন, একটু পরে দেখেন দেওয়ালের মধ্যে গিয়ে ঘুষি লাগছে, হাত ছুলে গেছে, এটাকে বলে লাবুশ শায়তান। এটা হচ্ছে 1 নম্বর স্বপ্ন। এই স্বপ্নের কোনো অর্থ নাই, এটা হুদাহুদি স্বপ্ন। 2 নম্বর স্বপ্ন হচ্ছে ঠিক রাতের মাঝামাঝি একটা সময় আপনি স্বপ্ন দেখছেন, গভীর রাত না, ঘুমের পরে একটু পরে, ঘুমার মোটামুটি একটা পর্যায়ে আসছে, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছেন, তারপরে স্বপ্ন দেখছেন। এটাকে বলে খিয়ালুল ইনসান। মানুষ যেটা কল্পনা করে, আপনি কল্পনা করছিলেন একটা গাড়ির মধ্যে আপনি বসে আছেন, আপনি দেখছেন ঠিকই গাড়ির মধ্যে চড়ে আপনি অনেক দূর যাচ্ছেন। এটার নাম খিয়ালুল ইনসান। মানুষের কল্পনায় মানুষ যেটা কল্পনা করে ওটা স্বপ্নে দেখে, এই স্বপ্নটাও ধর্তব্য নয়। 3 নম্বর স্বপ্ন যেটা ফজরের আগ মুহূর্তে দেখে, আছেন আপনারা আমার সাথে? স্বপ্ন কত প্রকার? আরে সুবহানাল্লাহ, সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন। যে প্রশ্ন করছে সুন্দর প্রশ্ন করছে, মাশাআল্লাহ। ও আজকে আরেকটু করতে হবে, মাশাআল্লাহ, ঠিক আছে। 3 নম্বর স্বপ্ন হচ্ছে বুশরা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। এটা দেখে মানুষ ঠিক ফজরের আগ মুহূর্তে। আপনার স্বপ্নটাও দেখা শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান বেশি আসছে, স্বপ্নটাও ভেঙে গেছে। এটার নাম বুশরা মিন ইনদিল্লাহ। সকালে সূর্য ওঠা যেমন সত্য,
এই স্বপ্নগুলো এমন সত্য হয়ে যায়, জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের আগে এইরকম স্বপ্ন মানুষ বেশি দেখবে, একবারে ফজরের আগে। ইন দ্য মিন টাইমে আপনি দেখবেন অনেক গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখবেন, মিনিংফুল স্বপ্ন, অর্থবহ স্বপ্ন। এরকম স্বপ্ন যখনই আপনি দেখবেন তখনই আপনি জাত তার কাছে গিয়ে বলবেন না, ফল সলের কাছে না। ফল সল আছে না, সার দোকানে গিয়ে আপনি কোয়া শুরু করেন, কি স্বপ্ন দেখলাম বাজে, এত না বুঝলেন। এই স্বপ্ন চুপ করে মনের ভিতরে ধরে রাখেন। আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব, যোগ্য একজন আলেম, তার কাছে গিয়ে আপনি স্বপ্নটা বলবেন। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। এখন যিনি এটা লিখছেন উনি কোন সময়ে দেখছেন এই পৃথিবীতে নবীজির আকৃতি ছাড়া সব আকৃতি শয়তান ধরতে পারে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান আমার আকৃতি ধরতে পারে না। যে ঘুমের ঘরে স্বপ্ন দেখলো, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, কেউ যদি ঘুমের ঘরেও স্বপ্ন দেখে সেজন্য বাস্তবে আমি নবীজিরে দেখলো, জোরে করে আল্লাহু আকবার। তো প্রিয় ভাইরা আমার, এরকম স্বপ্ন যদি কেউ দেখে ফেলেন, যাত্রার কাছে বলবেন না, বিজ্ঞ একজন আলেমের কাছে বলবেন। ইমাম বুখারী আলাইহির রাহমা, উনার আম্মা জান স্বপ্ন দেখলেন ইমাম বুখারীর পেট এরকম বড় হয়ে গেছে। সেই সময় সবচেয়ে বড় আলেম ছিলেন আবিদি রহমতুল্লাহ আলাইহি। উনার কাছে গিয়ে বলা হলো, আমি এইরকম স্বপ্ন দেখছি, আমার ছেলের পেট বড় হয়ে গেছে। এই ফজরের নামাজের আগ মুহূর্তে স্বপ্ন দেখছেন, আজানের আগ মুহূর্তে। তো এই আলেম বলছে, তোমার ছেলে তার পেটটা আল্লাহ এলেম দিয়া ভরে দিবে, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারী আলাইহির রাহমা, তিনি যখন একটু বড় হলেন, উনি স্বপ্ন দেখতেছেন। ইমাম বুখারী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহির রাহমা, তিনি স্বপ্ন দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, উপর দিয়ে কিছু মাছি টাছি উঠতেছে, তিনি উড়ায় দিচ্ছেন। এই স্বপ্নের ব্যাখ্যা তিনি আবিদি রহমতুল্লাহ আলাইহির কাছে জানতে চাইলেন, কি ব্যাখ্যা এই স্বপ্নের। আবিদি তিনি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, যুগে যুগে নবীজির নামে যে মিথ্যাচারগুলো করা হয়েছে, জগৎ বিখ্যাত হাদিসের খিদমত আল্লাহ তোমারে দিয়ে করাবে, জোরে করে আল্লাহু আকবার। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী আলাইহির রাহমাকে দিয়ে এই খিদমত আল্লাহ তাআলা করালেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কথাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমাদের সবাইকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে আজকের এই মাহফিল থেকে কথাগুলো আমলে নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুক, পড়ি আমিন। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমরা মুহতারামের আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবির সাথে আজকের মাহফিলের শেষ অবধি পর্যন্ত আমাদেরকে কবুল মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।